সবার মুখ্যমন্ত্রী কথা বলাটা সহজ, কিন্তু সবার মুখ্যমন্ত্রী হওয়াটা কঠিন। যদি উনি প্রকৃতপক্ষে সকলের মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলা মানুষ নিশ্চয় তাকে সমর্থন করবে। মানুষের কাছে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার হবার আগে এই পার্টি, যারা আজকে সরকারি ক্ষমতায় এলো, সেই প্রতিশ্রুতি পালনে তারা যেন সৎ হয়। কারণ আমরা বিরোধীরা আমরা কিন্তু বসে থাকবো প্রহরীর মতন যে সরকার কোথায় ভুল করছে তার প্রতিবাদ করতে। আমাদের বিরোধী, আমাদের কাজ সরকার কোথায় অন্যায় করবে, সরকার কোথায় গাফিলতি করবে তার প্রতিবাদ করা, সেটা কিন্তু আমরা করবই। তাতে আমরা এমএলএ হই অথবা এমএলএ না হই, মানুষ হিসাবে, কর্মী হিসাবে এই প্রতিবাদ আমরা করতে থাকব। সরকারের প্রতিটি দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে কলকাতায় এলেন, মুখ্যমন্ত্রী কলকাতা আমরা সব দেখলাম। তাদের কাছে বাংলা মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই আছে, সে আশা আকাঙ্ক্ষা পূরণ। পশ্চিমবঙ্গে সরকার বিরোধী অর্থাৎ তৃণমূল সরকার বিরোধী যে ক্ষোভ আক্রোশ মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়েছিল, তার একটা বহিঃপ্রকাশ। সেই সঙ্গে হিন্দুত্বের ভাবাবেগ, একটা হচ্ছে সরকার বিরোধী ক্রোধ ক্ষোভ আক্রোশ, তার সঙ্গে হিন্দুত্বকে সামনে রেখে সব হিন্দু এক হও, এই দুটো সংমিশ্রণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলো, যেটা বিজেপি পার্টির স্বপ্ন ছিল। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় কখনো বিজেপি পার্টি সেভাবে প্রবেশ করতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীর একটা আক্ষেপ ছিল, কখনো তিনি বলতেন যে ভারতবর্ষের সব রাজ্যে আমরা আছি, পশ্চিমবঙ্গে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে বিজেপি 2000 সালের পর থেকে ধীরে ধীরে বাংলায় তাদের প্রভাব প্রতিপত্তি জমাতে শুরু করে। বাংলার মানুষ মনে রাখবেন, এই মমতা ব্যানার্জি নিজে বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে এই বাংলায় নির্বাচন করেছিলেন। এই মমতা ব্যানার্জি নিজে বিজেপি পার্টির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। এই মমতা ব্যানার্জি নিজে আরএসএসের রাষ্ট্রীয় সভায় উপস্থিত হয়ে আরএসএসের সুনাম করেছিলেন। এই মমতা ব্যানার্জি নিজের মুখে কখনো কোথাও আরএসএসের বিরোধিতা করেননি। এই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় আরএসএসের শাখা সংগঠন 300 থেকে 6000-এ পৌঁছেছে। তাই এই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় যে নৈরাজ্য, যে অনাচার এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হয়েছে, যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, উভয়ের সুবিধা হয়েছে এই সাম্প্রদায়িক রাজনীতিকরণের জন্য। সমাজ বিভক্ত হয়েছে, মানুষের মানসিকতার বিভাজন ঘটেছে, ভোটের এই দৃশ্য কখনো দেখিনি আমরা। বাংলায় এটা ছিল না, এই বাংলায় এটা কখনো ঘটেনি। বাংলায় আজ পর্যন্ত এমন কোনো ভোট হয়নি যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন পড়েনি, সে বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক। এই প্রথম বাংলা একটা নির্বাচন হলো যেখানে মুসলমান ভোটারের প্রয়োজন হলো না। স্বাভাবিকভাবেই আগামী দিনে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে এটা কিন্তু সকলকে ভাবতে হবে। তাই আজকে যারা সরকারের দায়িত্ব নিল, শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, বহু পুরনো তিনি রাজনৈতিক কর্মী, এমপিও ছিলেন, দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই তার আছে, একথা আমি অস্বীকার করব না। তার মেহনত, তার দীর্ঘ পরিশ্রম এবং লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রভূত প্রতিপত্তি প্রভাব বেড়েছে। আমি শুধু তার কাছে একটাই কথা বলবো, যে সরকার যেন মানুষের হয়, সরকার যেন সকলের হয়, মুখ্যমন্ত্রী যেন মানুষের কাছে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার হবার আগে এই পার্টি, যারা আজকে সরকারি ক্ষমতায় এলো, সেই প্রতিশ্রুতি পালনে তারা যেন সৎ হয়। কারণ আমরা বিরোধীরা আমরা কিন্তু বসে থাকবো প্রহরীর মতন যে সরকার কোথায় ভুল করছে তার প্রতিবাদ করতে। আমাদের বিরোধী, আমাদের কাজ সরকার কোথায় অন্যায় করবে, সরকার কোথায় গাফিলতি করবে তার প্রতিবাদ করা, সেটা কিন্তু আমরা করবই। তাতে আমরা এমএলএ হই অথবা এমএলএ না হই, মানুষ হিসাবে, কর্মী হিসাবে এই প্রতিবাদ আমরা করতে থাকব। সরকারের প্রতিটি দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে কলকাতায় এলেন,
মুখ্যমন্ত্রী কলকাতা আমরা সব দেখলাম, তাদের কাছে বাংলা মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই আছে, সে আশা আকাঙ্ক্ষা পূরণ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করা হোক, একটা ছোট্ট এয়ারপোর্ট করা হোক, মুর্শিদাবাদ জেলার ভাঙন প্রতিরোধে দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা হোক, এবং মুর্শিদাবাদ জেলা কৃষিভিত্তিক জেলা, এই জেলার পাট চাষি, ধান চাষি, আলু চাষিদের জন্য এই সরকার দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করে। কমসে কম যেহেতু এখানে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হয়, তাই এখানে পাটজাত শিল্প করার জন্য একটা উৎকৃষ্ট জায়গা। মুর্শিদাবাদ জেলা আজ ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের জেলা হিসেবে চিহ্নিত হয়েছে, তাই কর্মের ব্যবস্থা করা হোক। বহরমপুর পৌর প্রতিষ্ঠানের দুটো দাবি আমাদের। এক, শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে দুটো মেয়ে এই বহরমপুর শহরের, একজনের নাম শিবানী সাহা, আরেকজনের নাম গীতা চৌধুরী, মিথ্যা কেসে যৌন নির্যাতন করার অপরাধে, মিথ্যাভাবে যৌন অপরাধ করার কেস দিয়ে, যৌন নির্যাতন করার কেস দিয়ে মিথ্যা অভিযোগ করে তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেস দেওয়া শুধু নয়, তাদের সম্পত্তি জব্দ করার জন্য চেষ্টা করেছিল তৃণমূল, সেইটা আমরা হাইকোর্ট থেকে কাটিয়ে দিয়েছি। এবং এখানকার কোর্টে তাদের যখন জামিন চাইতে যাই আমরা, তখন সারা মুর্শিদাবাদের সব সরকারি উকিল তারা এসে হাজির হয়ে বলে এদের জামিন দেওয়া যাবে না। বাইরে বেরিয়েছে তারা বলে এদের জামিন হয়ে গেলে আমাদের আর চাকরি থাকবে না। সরকারি উকিল বলছে আমার চাকরি থাকবে না যদি এদের জামিন হয়ে যায়। এই বাতাবরণ পাল্টানো হোক। দুটো সাধারণ মহিলাকে, যারা ডি ক্যাটাগরি স্টাফ, একজনের নাম শিবানী সাহা, আরেকজনের নাম গীতা চৌধুরী, এই দুজন অকারণে তাদের বছরের পর বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বেতন যেন চালু করে দেওয়া হয়। এবং সেই সঙ্গে যাদেরকে সামনে রেখে এখানকার পৌর প্রতিষ্ঠান, এখানকার পৌর কর্তৃপক্ষ যে দুজনকে সামনে রেখে এই মিথ্যা অভিযোগ করালো, তাদের একজনের বাড়ি জজকোটে, একজনের বাড়ি সয়দাবাদে। একজনের বিরুদ্ধে অভিযোগ সে যৌন নির্যাতন করে, কিন্তু সে স্কুলে শিশুদের উপর যৌন নির্যাতন করার অভিযোগ। যে মহিলার বিরুদ্ধে অভিযোগ সে শিশুদের উপরে যৌন নির্যাতন করে স্কুলে, ঘটনা চক্রে সেই স্কুলে কোনো শিশুই নাই, না ছাত্র আছে না ছাত্রী আছে। তার বিরুদ্ধে অভিযোগ করছে এখানকার কাউন্সিলরের স্বামী। তাকে বলবো প্রত্যাহার করে নিন এই অভিযোগ, এটা বড় পাপ কাজ করে ফেলেছেন আপনারা। আরেকজন সয়দাবাদে, সে ফাঁসালো শিবানী সাহাকে টাকার বিনিময়ে। সেই স্কুলে 300 থেকে 400 ছাত্র, শিবানী সাহা সেখানকার শিক্ষক নয় যে ক্লাসের কথা বলা হচ্ছে, সেখানে এতগুলো ছাত্র, 30 থেকে 35 শিক্ষক, কেউ জানলো না, খালি সেই পরিবার জানলো যে পরিবারের ছেলে সে স্কুলে পড়ে না। তাই সেই পরিবারকে বলবো, এখানে পৌর কর্তৃপক্ষের কথায় পয়সাকে একটা নিরীহ একটা পরিবারকে ফাঁসিয়েছেন, নিঃস্ব করেছেন, চাকরি খেয়ে নিয়েছেন, মাইনা বন্ধ করে দিয়েছেন। মিথ্যা সাক্ষী না দিয়ে সততার সঙ্গে বলুন আপনারা ভুল করেছেন, না হলে আগামী দিনে আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে আমরা কিন্তু প্রচার করব। এই বহরমপুর শহরে বিভিন্ন জনকে মাইনা বন্ধ করে দেওয়া হয়েছে, মাইনাগুলো চালু করে দিন। 4 নম্বর দাবি, এই শহরে প্রচুর টোটো চালক আছে, টোটো চালকদের উপরে একটা আর্থিক নির্যাতন চলছে, তাদেরকে ডবল ট্যাক্স দিতে হয়, একটা রাজ্যকে একটা মিউনিসিপ্যালিটিকে। টোটো চালকদের আর্থিক নির্যাতনের থেকে মুক্তি পেতে চাই তারা, তাদের দীর্ঘদিনের দাবি। আমি বলবো আমার মুখ্যমন্ত্রী কথার বলাটা সহজ, কিন্তু সবার মুখ্যমন্ত্রী হওয়াটা কঠিন। যদি উনি প্রকৃতপক্ষে সকলের মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলা মানুষ নিশ্চয় তাকে সমর্থন করবে। আমি তার জন্য আমার বক্তব্যের প্রথমেই বললাম তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বড় লোক, গরিব লোক, আদিবাসী, জনজাতি, সকলের হোক, সকলের মুখ্যমন্ত্রী হন আপনি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সভ্যতা। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলায় এটাই বাঞ্ছনীয়, সকলের বাংলা হোক। কিন্তু আপনার কথা, আপনার পার্টি, আপনার দল কতটা শুনবে আমার সন্দেহ আছে। তাই চেষ্টা করুন সকলের মুখ্যমন্ত্রী হওয়ার। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আবার আপনার দলের নেতা সে বলে
যে সবারই সঙ্গে আবার তাদের বিচারও করতে হবে, সবকা হিসাব। তা ক্ষমতা পাওয়ার আগে যদি সবকা হিসাব নিতে যান, সেই হিসাবের মানেটা কি, তার জন্য কি মূল্য দিতে আমার জানা নাই। তবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনেক আমাদের আশা। এই যে শপথ নেওয়ার যে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের পর নিশ্চয়ই বাংলার মানুষ আশা করবে যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যারা বলে ডবল ইঞ্জিন সরকার, তাদের জীবনে ডবল উন্নতি হোক, ডবল ইঞ্জিন সরকারের জীবনে ডবল উন্নতি হোক, এটা আমরা দেখতে চাইব। দেখি, না পেলে চিৎকার করব, চিৎকার করা আমাদের কাজ, প্রতিবাদ। পশ্চিমবঙ্গের তৃণমূল স্তরে যে সমস্ত পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই তৃণমূল গুন্ডাদের ভোটের দিন পর্যন্ত, রেজাল্টের দিন পর্যন্ত হৃদ্যতা, সুসম্পর্ক, বন্ধুত্ব সব ছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা পাল্টি খেতে পারে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন পর্যন্ত, গণনার দিন পর্যন্ত এখানকার তৃণমূল স্তরে যেসব পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই সমস্ত ক্রিমিনালদের দিব্যি যোগাযোগ ছিল। লক্ষ্য করে দেখবেন, ভোট শেষ তাদের অস্ত্র পাওয়া যাচ্ছে। এই অস্ত্র কিন্তু আগেও পাওয়া যেত যদি এখানকার নিম্নস্তরের যারা পুলিশ অফিসার তারা যদি সেদিন নিরপেক্ষ থাকতো। কিন্তু আজ হুঁকে পড়ে, চাপে পড়ে দেখছে চাকরি থাকবে না, নতুন সরকার চলে এসছে, তাই ক্রিমিনালদের ধরতে গিয়ে সব পেয়ে যাচ্ছে। এরকম ক্রিমিনাল বহু আছে। তৃণমূল দলের যিনি এখানকার মাথা, তাঁর ঘরে কত অস্ত্র আছে, কত টাকা আছে কেউ জানে? এরকম অনেক ক্রিমিনাল আছে বহরমপুর শহরে, পুলিশ মনে করে সব ক্রিমিনালের ঘর পৌঁছাতে পারে। এই ছোঁয়াটা গাধা একটু, তাই ঘরের মধ্যে অস্ত্রপাতি রেখে দিয়েছিল। যারা চালাক তৃণমূল তারা ঘরে রাখেনি, বাইরে আছে। এই তৃণমূলের এই সংস্কৃতি সবথেকে বড় প্রশ্রয় দিয়েছে কে? এই বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তাঁর প্রশ্রয়ে আজ দিকে দিকে ক্রিমিনাল, চোরটা, ভ্রষ্টাচার, এদের বিকাশ ঘটেছে। থেকে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, সরকার পাল্টে গেছে, সেদিন থেকে ভয়ে এই সমস্ত পুলিশ দেখছে যে এবার কিছু করে দেখাতে হবে, তাই গ্রেপ্তার হয়েছে, তাই অস্ত্র উদ্ধার হয়েছে। অথচ পুলিশের কাছে সব খবর ছিল বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। তারা ওপেন কোমরে রিভলভার নিয়ে ঘুরতো, মোটরসাইকেল চালাতো, সবাই দেখতে পেত, শুধু পুলিশ দেখতে পেত না। সেই জমানা শেষ, তাই অ্যারেস্ট হচ্ছে, আমরা খুশি হচ্ছি। পুলিশ সক্রিয় হোক, পুলিশ নিরপেক্ষ। মুখ্যমন্ত্রী তার কিছু সভ্যতা, বদ্ধতা, শিষ্টাচার সম্পর্কে জ্ঞান থাকা উচিত। এ শিষ্টাচার করে না, এ অত্যাচার করে। স্বাভাবিকভাবেই এ শিষ্টাচার করে না, এ ভ্রষ্টাচার করে। যার শিষ্টাচারের জায়গায় ভ্রষ্টাচার দরকার, যার শিষ্টাচারের জায়গায় অত্যাচার দরকার, সেটাই করবে। আমাকে কাউকে ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু যেটা নিয়ম। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে আমি বলবো তো প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী বলতে হবে। সেরকম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? শুভেন্দু অধিকারী আমাকে বলতে হবে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, আমাদেরকে বলতে হয়েছে। এটা তো নিয়ম। গণতন্ত্রে ভোটাভুটি চলার পথে নিয়ম মেনে তো চলতে হয় আমাদের। এটাই তো রাজনৈতিক সংস্কৃতি, এটা গণতান্ত্রিক সংস্কৃতি। বাংলার মুখ্যমন্ত্রী, সে ভেবেছিল আজীবন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। বাংলার মানুষের অপরাধ, তাকে আজীবন মুখ্যমন্ত্রী রাখেনি, তাই তার ক্ষোভ প্রকাশ পাচ্ছে। তিনি এটা সহ্য করতে পারছেন না। কিন্তু গণতন্ত্রে সহ্য করা শিখতে হয় দিদি, এত অসহ্য হয়ে গেলে হবে না। আপনাকে জানতে